আজকে যার কল্যাণ এনেছি আমি, আজকে ওই মুহাম্মদের কল্যাণ আনা পর্যন্ত আমি দুনিয়ার জমিনে আমিও শান্তি পাবো না। নাইম বলল, ও উমর, তুমি নিজেকে ভাগ করিও না, তোমার চাইতে একজন ভাগ হয়েছে। উমর বলতেছে, কে আমার চাইতে ভাগ হয়েছে? ওই নাইম বলতেছে, তোমার চাইতে শত গুণ মুহাম্মদ রাসূলুল্লাহ উনি একজন ভাগ। খবরদার তার কল্যাণ তুমি আনতে পারবে না। এইভাবে যখন বললাম, বলার সাথে সাথে উমর বলতেছে, ও নাইম, তুমি নিশ্চয় মুহাম্মাদের ধর্ম কালিমা পড়ে তুমিও মুসলমান হয়ে গেছো। আজকে তোমাকে দেখাচ্ছি, তুমি যদি মুহাম্মাদের কল্যাণ আনতে দিতেছো না, নিশ্চয় তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس، إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا، إن أكرمكم عند الله أتقاكم، والله خبير بما تعملون. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটি কথা শোনার জন্য এবং বলার জন্য তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। যে আমাদের কান্দারি রহমাতুল আলামিন ইমামুল মুরসালিন দোজাহানের বাদশাহ, যে নবীকে সৃষ্টি না করলে এক কোটি আল্লাহ তাআলা কেউ সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি কোরআনে কারীম থেকে তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে, তাফসীরের মধ্যে আল্লাহ তাআলা কিভাবে বলেছেন, মানুষদেরকে কিভাবে বললেন, আমরা সকলে শুনতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল, আমি আল্লাহ তাআলা তোমাদের সৃষ্টিকর্তা, আমি আল্লাহ তাআলা তোমাদের রিজিক দাতা, আখিরাত দাতা, মউত দাতা। আমি আল্লাহ তাআলা ইন্না খলাকনাকুম, আমি আল্লাহ, আমি রহমান, আমি রহিম, আমি তোমাদেরকে মাফ করি। ওয়ালা বলে সুবহানাল্লাহ। ওয়াজআলনাকুম শুউবা ওয়া কবাইলা লিতাআরাফু, আল্লাহ তাআলা একজন পুরুষ আর একজন নারীকে একত্রিত করে আল্লাহ তাআলা বানাইছেন। বলে সুবহানাল্লাহ। ওয়া কবাইলা লিতাআরাফু, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, যখন তুমি তওবা করবা, আমাকে ভয় করবা, আমি আল্লাহ তাআলা তোমার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিলাম। আমার ভাইরা, আল্লাহ তাআলাকে যদি আমরা বিশ্বাস করি, আল্লাহর প্রতি যদি আমরা তাকওয়া অর্জন করি, আল্লাহকে যদি ভয় করি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিবেন। হাদিস শরীফে আছে, তিন জায়গায় ভয় করে মানুষ বেশি। এক নাম্বার আল্লাহ তাআলাকে ভয় করে, দুই নাম্বার কোন মানুষকে যদি সাপ পিটায় সে সাপকে মানুষ ভয় করে, তৃতীয় নাম্বার যদি কোন সন্তান বাবাকে ভয় করে, মাকে ভয় করে। বাবা যদি বলে ও আমার
বলে সন্তান ওই পথে যাওয়া যাবে না বাবা। তখন সন্তান বাবার কথা মেনে চলে। এইভাবে যখন কোনো ছাত্র যখন হুজুরের সাথে যখন সবক দিতে যায়, ওই হুজুরের ভয়ের কারণে ওই ছাত্রর ভিতর থেকে পড়াটা হারায় যাওয়ার আল্লাহ সুবহানাল্লাহ। এই তিনটা ভয় আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। এক নাম্বার হলো বাবাকে ভয় করা, 2 নাম্বার হলো আল্লাহকে ভয় করা, 3 নাম্বার কোন প্রাণী সাপ বিচ্ছু যদি পিটায় এখানেও মানুষ ভয় করে। এই জন্য মানুষ যদি আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য বাবা আদম থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো নবী এসেছিল, বাবা আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবী থাকার পরে আরেক নবী আসতো। মুসা নবীর পরে ঈসা আসতো, দাউদ নবীর সন্তান সুলাইমান আলাইহিস সালাম। এইভাবে যখন ধাপে ধাপে যখন আসছিল, প্রত্যেকটা নবীরে দাওয়াত দিয়ে আসছিল, যাতে প্রত্যেকটা নবীর উম্মত জাহান্নামের রাস্তা বন্ধ করে দিয়া যাতে জান্নাতের লাইনে যেতে পারে। বলি না সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা নবী দাওয়াত দিত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে প্রত্যেকটা নবী যখন দাওয়াত দিত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতেন তার উম্মতকে, আমার উম্মতরা জান্নাতের দিকে চলে আসো, অন্ধকারের পথ বাদ দিয়ে আলোর পথে চলে আসো। একমাত্র যদি ইবাদত করতে হয় আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। আমরা ইবাদত করব। ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। এভাবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি ইবাদত করতে হয় জিন এবং ইনসান দুটি প্রাণীর আল্লাহর ইবাদত করবে, কোন দুনিয়ার মধ্যে কোন মাটির মূর্তি পূজা চলবে না। একমাত্র যদি ইবাদত করতে হয়, যদি সিজদা করতে হয়, একমাত্র আল্লাহর দরবারে সিজদা করো। কোন মাটির পূজা করা যাবে না, কোন মূর্তিকে সিজদা করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। এভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার উম্মতকে দাওয়াত দিতেছেন, উপাস থেকে ইহুদি খ্রিস্টানগুলোর ধর্ম সার্কেল হয়ে যাইতেছে। ধর্ম যখন সার্কেল হয়ে যায়, আবু জাহেল, উতবা, শাইবা এরা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদকে আজকে যদি না ঠেকাইতে পারি, নাহলে মুহাম্মদ আজকে আমাদের ধর্মকে ভাঙ্গা সারখার করে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ এইভাবে যখন দিনের দাওয়াত দিতেছেন, লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদিগুলা লা ইলাহা ইল্লাল্লাহ মানতেছে না, মুহাম্মদ রাসূলুল্লাহ মানতেছে না। না মানার কারণে তারা বৈঠক করলো। বৈঠক করার সাথে সাথে আবু জাহেল, উতবা, শাইবা সকলে পরামর্শ করিয়া বলতেছে, আজকে মুহাম্মদের কল্যাণ যে আপনি দিতে পারবে, আমি তাকে ওই ব্যক্তিকে যে মুহাম্মদের কল্যাণ দিতে পারবে, ওই ব্যক্তিকে আমি 100 উট তাকে দান করব। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে উমর ফারুক যখন তরবারি লইয়া দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলতেছে, ও আবু জাহেল, তোমার কথা সত্য, আমাদের বাপদাদার ধর্ম মুহাম্মদ নষ্ট করে দিতেছে। যাও যাও, তোমরা কেউ কতল করতে পারবে না। এই তরবারি আমি নিলাম, এই তরবারি দিয়া আজকে তোমাদের সামনে মুহাম্মদের কল্যাণ নিয়ে আসবো। এইভাবে যখন হাতের মধ্যে তরবারি নিয়ে যখন রাস্তার মধ্যে তীরের মতো ছুটতেছেন, ছুটার পরে রাস্তার মধ্যে একটা পথিক আটকে দিয়ে দিলেন।
ওই প্রতীকের নাম হলো নাইম। নাইম বলতেছে, উমর তুমি তরবারি লয়ে কোথায় যাচ্ছ? উমর বলতেছে, নাইম রে, তুমি আমার রাস্তা আটকাইও না। আজকে যার কল্যাণ এনেছি আমি, আজকে ওই মুহাম্মদের কল্যাণ আনা পর্যন্ত আমি দুনিয়ার জমিনে আমিও শান্তি পাবো না। নাইম বলল, ও উমর, তুমি নিজেকে বাঘ মনে করো না, তোমার চাইতে একজন বাঘ রয়েছে। উমর বলতেছে, কে আমার চাইতে বাঘ রয়েছে? ও নাইম বলতেছে, তোমার চাইতে শত শত গুণ মুহাম্মদ রাসূলুল্লাহ উনি একজন বাঘ। খবরদার তার কল্লা তুমি আনতে পারবে না। এইভাবে যখন বললাম, বলার সাথে সাথে উমর বলতেছে, ও নাইম, তুমি নিশ্চয় মুহাম্মাদের ধর্ম কালিমা পড়ে তুমিও মুসলমান হয়ে গেছো। আজকে তোমাকে দেখাচ্ছি, তুমি যদি মুহাম্মাদের কল্যাণ আনতে দিতেছো না, নিশ্চয় তুমি মুহাম্মাদের কালিমা গ্রহণ করেছো। তোমাকে আজকে কতল করে দিয়ে দিব, তোমাকে শেষ করে দিয়ে দিব। এই সময় নাইম বলতেছে, ও উমর, আমাকে কোতল করার আগে তোমার ঘরে যাই দেখো তোমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এইভাবে যখন উমর যখন রাগান্বিত হয়ে গেলেন, আমার বোন মুসলমান হয়ে গেছে, ও নাইম তুমি সত্য করে বলো আমার বোন ফাতেমা মুসলমান হয়ে গেছে। নাইম বলতেছে, আমি সত্য করে বলতেছি, তোমার বোনও শুধু মুসলমান হয়ে নাই, তোমার বোনের জামাইও দুজনে একসাথে মুসলমান হয়ে গেছে। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কি করলেন? রাগান্বিত হয়ে গেলেন, হাতের মধ্যে তরবারি নিয়ে। নাইম বলতে, নাইম তোমার কথা যদি সত্য হয় তাহলে তুমি আমার কাছে মুক্তি পাবে, যদি আমার কথা মিথ্যা হয়, তোমার কথা যদি মিথ্যা হয়, তোমাকে কতল করে শেষ করে দিয়ে দেব। ওমর ফারুক হাতের মধ্যে তরবারি লয়া যখন তার বোনের ঘরের মধ্যে যখন রওনা হয়ে গেলেন, সামনে যখন রাগান্বিত হইয়া তরবারি লয়া যখন তার বোনের ঘরের মধ্যে যখন চলে গেলেন, তার বোন কোরআনে কারীম তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। কিছু আংশিক কয়েকটা পাতা কোরআন নাযিল হয়ে গেছে, সমস্ত কোরআন নাযিল হয় নাই। তার বোন কোরআন তেলাওয়াত করতেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ফাতেমা যখন এইভাবে কোরআন কারীম তেলাওয়াত করতেছে, উপাস থেকে তার ভাই রাগান্বিত হয়ে আসতেছে। যত এই কোরআন কারীম কোরআন যখন তেলাওয়াত করে উমরের কানের মধ্যে যায়, উমর তত রাগান্বিত হয়ে যায়। উমর যখন এইভাবে তার কানের মধ্যে যখন কোরআন আয়াত বলে যায়, তত রাগান্বিত হয়ে যায়। আস্তে আস্তে করে যখন তার বোনের ঘরের মধ্যে আসিয়া যখন দরজার মধ্যে যখন ঠক ঠক করলেন, ঠক ঠক করে বলতেছে, তার বোন বুঝতে পারলেন আমার ভাই উমর তো কাফের, নিশ্চয় আমার ঘরের মধ্যে এসেছে, আমি যে কোরআন তেলাওয়াত করতেছি, আমার কোরআন তেলাওয়াত নিশ্চয় আমার ভাই শুনতেছে। আস্তে করে তার বোন কোরআন কারীমের পাতাগুলো সুন্দর করে বালিশের নিচের মধ্যে যখন রেখে দিয়ে দিলেন, দরজা খুলতে অনেক দেরি হয়ে গেল। উমর ফারুক যখন দরজার মধ্যে বারবার ঠক ঠক করতেছেন, ঠক ঠক করার পরে তার বোন ভয়ে অস্থির হইয়া যখন দরজা খুললেন, বলতেছে, বোন রে, বলো তুমি কার কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে গেছো? বোন থরথর করে কাঁপতেছে আর বলতেছে না, ও ভাই আমি মুসলমান হয়ে গেছি বলতেছে না। বলতেছে, বোন রে, তুমি কোরআন কারীম তেলাওয়াত করতেছো, আমার কানের মধ্যে আসতেছে, আমি দাও দাও করে গুণ জ্বলতেছে। ও বোনকে উমর ফারুক যখন ফাতেমাকে যখন অত্যন্ত মারপিট যখন শুরু করে দিয়ে দিল, মারপিট করার সাথে সাথে তার বোনের শরীর থেকে রক্তাক্ত হয়ে গেল, ঝরঝর করে যখন রক্ত পড়ে গেল। এবার ভাই ফারুক যখন দেখতেছে মারের কারণে তার বোনের শরীর থেকে রক্ত যখন পড়তেছে, উমর ফারুকের মধ্যে দয়া চলে আসতে, বলেন না সুবহানাল্লাহ।
এই সময় যখন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন কি করলেন, যখন বোনের শরীরের মধ্যে রক্ত শস্যর করে বলতেছে আর বলতেছে, এই হাত দিয়ে আমার বোনকে আমি কত লালন পালন করলাম, এই হাত দিয়ে কত আমার বোনকে আমি কত কিছু খাওয়াইলাম, আজকে আমার বোনকে আমি এই হাত দিয়ে মারপিট করলাম, আজকে আমার বোন কত কষ্ট পেয়েছে, না জানি আমার বোন কার প্রেমে দেওয়ানা হয়ে গেছে, যার প্রেমে দেওয়ানা হয়ে গেছে ওইটাই আজকে আমি বুঝবো বলি না সুবহানাল্লাহ। তারপর কে বলতেছে, বললে তুমি যে মধুর কিতাব পড়তেছো, কোরআন পড়তেছো, বলো তো এই কিতাবটার নাম কি? তার বোন বলতেছে, আমি তো মুসলমান হয়ে গেছি ভাইয়া, এই কোরআনের নাম হলো আল কোরআন। তার বোনকে বলতেছে, ও বোন একটু আমাকে সুযোগ করে দাও, আমি তুমি তো যার প্রেমে তুমি দেওয়ানা হয়ে গেছো ওই কোরআনে কারীমটা আমি একটু পড়ার চেষ্টা করব, আমাকে একটু আমি কোরআনটা তো আমি একটু পড়ি। বোন বলতেছে, ভাইয়া তুমি তো কাফের, তুমি তো খ্রিস্টান, তুমি তো নাপাক, তুমি তো নাপাক রে ভাইয়া, তুমি যদি পড়তে চাও তোমাকে আগে গোসল করতে হবে। যখন তার ভাই বলতে ঠিক আছে আমি গোসল করলাম, তার বলতেছে, ভাইয়া গোসল করে তোমাকে উজু করতে হবে, উজু করে আসো। উমর ফারুক তার বোনের কথা মতো শুনে যখন উজু করলেন, গোসল করলাম, গোসল করে উজু করে বলতেছে, বললে আমি তো পবিত্র হয়ে আসলাম, দাও দাও আমাকে দাও, আমি তুমি কার প্রেমে দেওয়ানা হয়ে গেছো, আমি ওই কোরআনে কারীমটা একটু পড়বো, বলেন না সুবহানাল্লাহ। তারপর বলতেছে, ভাইয়া কোরআনে কারীম তোমার হাতে দিতে পারি, সত্য একটা রয়েছে, খবরদার আমার কোরআনকে অপমানিত করবে না, খবরদার আমার কোরআনকে চিরে ফেলবে না, খবরদার আগুনে পুড়াবে না। ও ভাইয়া তুমি যদি আমার সত্য মেনে নাও, অবশ্যই তোমার হাতের মধ্যে আমি কোরআনে কারীম তুলে দিয়ে দিব। ওমর ফারুক বললেন, বন্ধে আমি তুমি যার কোরআন পড়ে তুমি দেওয়ানা হয়ে গেছো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আজকে তুমি যার প্রেমে পড়ে গেছো আমিও তার দেওয়ানা হয়ে গেলাই, একটু কোরআন আমাকে দাও আমি একটু পড়ি। যখন বোনের কথা মতো যখন কথা উমর ফারুক যখন রাখলেন, রাখার পরে উমর ফারুক যখন কোরআনে কারীম তেলাওয়াত করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে উমরের চোখের পানি ঝরঝর করে পড়তেছে, বলে না সুবহানাল্লাহ। চোখের পানি যখন সরসরকা পড়তেছে, পড়তে 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 যত পড়ে কোথায় কোরআনে কারীম মজা লাগে। আমার ভাই এখন খেয়াল করে শুনবেন, কোরআন একটা মধুর জিনিস, যত আপনারা পড়বেন তত মজা লাগবে, যত কোরআনে কারীমকে মহব্বত করবেন তত কোরআনে কারীম ভিতরের মধ্যে ঢুকবে। আপনার উমর ফারুক কিভাবে কোরআনে কারীম পড়তে গিয়া কিভাবে চোখের পানি ফেলাইলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, নাই 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 কোন কোরআনে কারীমের মধ্যে কোন সন্দেহ নাই, একটা জেরো ভুল নাই, একটা জবর ভুল নাই, একটা পেশ ভুল নাই, একটা তাসদীদ ভুল নাই। যখন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন যখন পড়লেন, পড়তে পড়তে আস্তে আস্তে চোখের পানি পড়ে গেল উমরের। এখন বলতেছে, আমার কোরআনে কারীম শেষ হয়ে গেছে। আমার ভাইরা আমি ঘটনাটা শেষ করে দিচ্ছি, আর কয়েকটি কথা 5 মিনিটের মধ্যে আমি শেষ করে দিয়ে দিব, খুব মনোযোগ করে শুনবেন। উমর ফারুক যখন এভাবে কোরআন পড়তে 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 যখন সামনে চলে গেলেন, সূরা হাক্কের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে সূরা হাক্ক বলতেছেন, আল হাক্কু মাল হাক্ক ওয়া মা আদরাকা মাল হাক্ক। যত পড়তেছে ততই মজা লাগতেছে, সামনে হাক্কের মধ্যে থেমে গেলেন, আর সামনে আগায় না। তার বোনকে বলতেছে, বোন রে এই কোরআনে কারীম পড়ে তুমি মুসলমান হয়েছো, এই কোরআনে কারীম এত মধু, আমিও পড়লাম, আমাকেও মধু লাগছে রে বোন, আমি আজ থেকে আমি তওবা করলাম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, জান্নাত যদি ভালো কাজ করি জান্নাত যেতে পারবো, যদি ভালো কাজ না করি আমাকে জাহান্নামে যাইতে হবে। ও বোন তুমি দেরি না করিয়া আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ কোথায় রয়েছে ওই মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আমাকে পৌঁছায় দিয়ে দাও, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাব, যায় আমার তার কাছে কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এভাবে হাতের মধ্যে তরবারি লয়া যখন
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূজার জন্য পাগল হয়ে গেছেন উমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কারণে 14 জন মুসলমান হয়ে গেছেন। এইভাবে আলোচনা করতেছেন, ঘরের মধ্যে তালিম দিতেছেন। এই সময় উমর ফারুক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন চলে আসেন, দরজার মধ্যে যখন ঠক ঠক করতে লাগলেন, সাহাবীরা বলতেছে আল্লাহর রাসূল আমরা এখানে রয়েছি, ঘরের মধ্যে রয়েছি, দিন প্রচার করতেছি, নিশ্চয় উমর ফারুক তোমার কল্লা কাটার জন্য আসছে, এ আল্লাহর রাসূল আপনি দরজার বাইরে যান না। এভাবে সাহাবীরা যখন পিঠ লাগায় দেয়, পিঠ লাগাই দিতেছে আল্লাহর রাসূল আপনি যাবেন না, আপনাকে কোতল করে ফেলবে। আল্লাহর রাসূল বলতেছেন ইয়া সাহাবীরা আমি আল্লাহর দরবারে দোয়া করেছি, হয় আল্লাহ আল্লাহ হয় আপনি আমাকে আবু জাহেলকে দেন, না উমরকে আমাকে দেন। আমি দোয়া করেছি, নিশ্চয় উমর ফারুকের জন্য আমার আল্লাহ তাআলা আমাকে কবুল করে নিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সকল সাহাবীদেরকে সরিয়ে দিয়া যখন উমরের কাছে যখন চলে গেলেন, দরজা খুলে দিলেন, বলতেছে উমর তোমার কি এখনো সময় হয় নাই? তোমাকে কালিমা পড়ার এখনো সময় হয় নাই। ও উমর তোমাকে এখনো কি তুমি অন্ধকারের মধ্যে থাকবে, এখনো তুমি আলোর মধ্যে আসবে না। উমর বলতেছে আল্লাহর রাসূল আপনি সত্য, আল্লাহ সত্য, কোরআনে কারীম সত্য, আজকে কোরআন আমি বুঝতে পেরেছি। ও আল্লাহর রাসূল আপনি আমাকে আজকে কালিমা পড়িয়ে দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও উমর তুমি যখন মুসলমান হবে আমার সাথে বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে উমর ফারুক যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এবার আল্লাহর রাসূলকে বলতেছেন ও আল্লাহর রাসূল আজকে দিন প্রচার করতে হবে, একবারে মানুষের সামনে প্রকাশ্যে দিন প্রচার করতে হবে। আল্লাহর রাসূল বললেন উমর তুমি তো কেবল ঈমান আনলা, কিভাবে তুমি দিন প্রচার করতে যাবা? উমর বলতেছে আল্লাহর রাসূল আমি সামনে থাকবো, আপনি মাঝখানে থাকবেন, আপনারা সকল সাহাবীরা পিছনে থাকবে। এইভাবে দিন প্রচার করার জন্য উমর ফারুক তরবারি লয়া রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, পিছনে সাহাবীরা বলতেছে নারে তাকবীর, সকলে বলতেছে আল্লাহু আকবার। এভাবে তাকবীর ধ্বনি দিতে 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 সামনে যাইতেছে, যাওয়ার পর ওই দিক থেকে মক্কার মধ্যে উঠবো তাকায়, সাইবা তাকায়, দেখতেছে আজকে উমর মুসলমান হয়ে গেছে। ওই উমর মনে হয় আমাদের ধর্মের মধ্যে আজকে আর নাই। ও আমার ভাইরা সকলকে আমি অনুরোধ করে বলবো এইভাবে প্রকাশ্যে চিন্তা করতে হবে, আমাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিতে হবে। আজকে আমাদের হয়তো দাওয়াত দিতে গিয়ে অনেক মানুষ অনেক কিছু কথাবার্তা বলবে, অনেক মানুষ আমাদেরকে জেলে দিতে চাইবে, জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে। এইভাবে যখন আমাদের থাকবে, অত্যাচার যখন আমাদের থাকবে, অবশ্যই আল্লাহ তাআলা বলছেন ও কেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমার ঈমানদার যদি হয়ে থাকো অবশ্যই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।